বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায় যান, যত 2 নম্বরই ভুঁইফোড় ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? বিজেপির প্রার্থীরা এখন আমি দেখছি বাড়িতে বাড়িতে গিয়ে ছেলেদের দাড়ি কাটছে, চুল কাটছে। মায়েদের বলবো বাড়িতে এলে ঝাঁটা হাতে ঘরটা পরিষ্কার করাবেন, 1 মাস পরে এদের আর খুঁজে পাবেন না, চোখে দেখতে পাবেন না। 1 মাস সুযোগ, এদেরকে দিয়ে ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইয়েরা যারা আছো, বাবা চুল দাড়ি এখন কেটে পয়সা নষ্ট করো না। বিজেপির নেতা কর্মীরা গেলে এখন চুল দাড়ি কাটাও। আর এখানকার বিজেপির নেতাকে মনিরুল ইসলাম, কি অবস্থা, কি অবস্থা! এখনো প্রায় 30টা বিধানসভায় প্রার্থী ঘোষণা করতে পারেনি। এরা নাকি তৃণমূলকে হারাবে। তৃণমূল তো 4র্থবার জিতবে, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। লড়াইটা বিজেপিকে 50-এর নিচে নামানোর লড়াই। তার কারণ এরা যদি কোথাও মাথা তুলে দাঁড়ায়, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত গরিব মানুষ হবে। এরা বাড়ি ভাঙবে, দোকান ভাঙবে, বিভিন্ন জায়গায় রামনবমীর নামে দাঙ্গা লাগানো শুরু করে দিয়েছে। আচ্ছা, আমরা দুর্গাপুজো উৎসব পালন করি, 10 দিন ধরে বাংলায় দুর্গাপুজো হয়, কোথাও দাঙ্গার খবর পান? আমরা দীপাবলি ধুমধাম ভাবে পালন করি, কোথাও দাঙ্গার খবর পান? সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, জগদ্ধাত্রী পুজো পালন হয়, দাঙ্গার খবর পান? পবিত্র ঈদ পালন করা হয়, দাঙ্গার খবর পান? বড়দিন, নতুন বছর, পয়লা বৈশাখ পালন করা হয়, গুরু নানক জয়ন্তী, মহাবীর জয়ন্তী পালন করা হয়, দাঙ্গার খবর পান? বিজেপি মানেই দাঙ্গাবাজ। আপনি আপনার পাড়ায় যান, আপনার এলাকায় দেখুন, ডান দিক বাঁ দিক চেয়ে দেখবেন কোনো ভদ্রলোক, সভ্য লোক, মার্জিত লোক, শিক্ষিত লোক বিজেপি করে না। যত চোর, ছ্যাচোর, চিটিংবাজ, 2 নম্বরই মাতাল, যত 2 নম্বরই ভুঁইফোড় ভাঁওতাবাজ দেখবেন সব বিজেপি। মদ খেয়ে রামনবমী করছে, তরোয়াল নিয়ে রামনবমী করছে। আপনি ভাবতে পারছেন প্রভু রামকে কত নিচে নামিয়েছে? যেখানে রাম মন্দির হয়েছে সেই অযোধ্যা বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, সেই অযোধ্যায় বিজেপি হেরেছে, প্রভু রামের জন্মভূমি যেখানে। এরা ধর্ম নিয়ে রাজনীতি করে, তৃণমূল কর্ম নিয়ে রাজনীতি করে। আমাদের রাজনীতি অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান। তাই আগামী দিন যাতে আরও মানুষ বাড়ি পায়, আরও গ্রামীণ নতুন রাস্তা নির্মাণ হয়, বাড়িতে বাড়িতে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের সুব্যবস্থা আমরা করতে পারি, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প হয়, লক্ষ্মীর ভাণ্ডারের ধারা অব্যাহত থাকে, আমার আপনার সকলের প্রার্থী অভিজিৎ সিনহা রানাকে আগামী দিন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে। আর 60,000-এর বেশি ব্যবধানে এবার জেতাতে হবে। যে সংখ্যায় আপনারা এসছেন, আমি এত মায়েদের উপস্থিতি অন্য সভায়, সাধারণত বাড়ির কাজ ছেড়ে বেলা 2টোর সময় উপস্থিত থাকা সহজ নয়। আপনারা এই যে লড়াইয়ে এসছেন, আমি নতমস্তকে আপনাদের কাছে ঋণী, আপনাদের প্রণাম জানিয়ে যাচ্ছি। আমি সবাইকে প্রণাম জানিয়ে যাচ্ছি এবং আমি কথা দিচ্ছি, আমার সাথে ভাতৃপ্রতিম রানা ভাইয়ের যোগাযোগ রয়েছে, কেষ্টদার যোগাযোগ রয়েছে, আশিসদার যোগাযোগ রয়েছে। পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে যারা জেলা পরিষদ স্তরে, ব্লক স্তরে রাজনীতি করছেন, আমার দপ্তরের সাথে সরাসরি তারা যোগাযোগে আছে। যেখানে যা দরকার, রাস্তাঘাট, জল, কল, আলো, তৃণমূলের পঞ্চায়েতের প্রধান, অঞ্চল সভাপতিদের দায়িত্ব। মানুষের সাথে কথা বলুন, তালিকা তৈরি করুন, নির্বাচনের পর একে একে ডেকে আমি বসবো, যেখানে যা দরকার করুন। কথা দিয়ে যাচ্ছি, ব্যবধানটা 60-এর বেশি করতে হবে। 17 থেকে এক ঝাঁপে 48 গেছেন 3 বছরে, তাহলে 2 বছরে 48 থেকে 60 হবে না? হবে না? আর আমাদের যারা কখনো নোটবন্দি, কখনো ভোটবন্দি, কখনো লকডাউন,
কখনো এলপিজি সিলিন্ডারের নামে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। তাদের তো মায়েরা লাইনে দাঁড়িয়েই জবাব দিতে হবে। যে যে ভাষায় বোঝে তাকে সে ভাষাতেই জবাব দিতে হবে। 23 তারিখ যখন লাইনে দাঁড় করাবেন, ওই যে আপনাকে এসআইআর এর নামে লাইনে দাঁড় করিয়েছে, তার প্রতিশোধ নিতে জোড়াফুলকে ভোট দেবেন। 23 তারিখ যখন লাইনে দাঁড়াবেন, কালো টাকার দাম করে যখন আপনাকে লাইনে দাঁড় করিয়েছিল, তার প্রতিশোধ নিতে জোড়াফুলে ভোট দেবেন। আর 4 তারিখ যখন ভোট বাক্সটা খুলবে, পদ্ম ফুলের বহিরাগত জমিদার দিল্লির নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করবেন।